আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের যে ইতিহাস 16 তারিখে পরীক্ষা, সেই 16 তারিখ পরীক্ষার ইতিহাসের চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ নিয়ে এসেছি। চতুর্থ অধ্যায়টি ছিল তোমাদের রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান। এই চ্যাপ্টার থেকে তোমাদের নির্ধারিত মান এমসিকিউতে থাকতো 3 এবং এসএকিউতে থাকতো 3, কিন্তু বর্তমানে তোমাদের দুটি অধ্যায় পরীক্ষা হচ্ছে না এবং তার যে নাম্বারটা সেটা 6টি অধ্যায় এসে তোমাদের যোগ হবে। ফলে এর থেকে তোমাদের মান এমসিকিউতে 4 থাকতে পারে, এসএকিউতেও 4 থাকতে পারে। বন্ধুরা, এসো আমরা প্রথমে এসএকিউর প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ে নিই। একের দাগের হলো অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং ভারতীয় সমাজে নারীদের অবস্থার বিবরণ। তিনি রাজাদের রাজ্য শাসন, প্রজা স্বার্থ রক্ষা, যুদ্ধ পরিচালনা, গুপ্তচর ইত্যাদি বিষয়ে পরামর্শ দান করেন। 2এর দাগের প্রশ্ন, মণ্ডল তত্ত্ব বলতে কী বোঝো বা মণ্ডল তত্ত্ব কী? উত্তর, যে তত্ত্বকে কেন্দ্র করে কৌটিল্যের বিদেশ নীতি বা কূটনীতির ধারণা গড়ে উঠেছে সেটি মণ্ডল তত্ত্ব নামে পরিচিত। 3 নম্বর দাগের প্রশ্ন, ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝো? দেবতাতান্ত্রিক রাষ্ট্র হলো ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্র। এইরূপ রাষ্ট্রে ধর্ম ও রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক থাকে। যাজক বা পুরোহিতদের দ্বারা একটি রাষ্ট্রের রাষ্ট্রনীতি পরিচালিত হয়। 4এর দাগের প্রশ্ন, উলেমা কারা? উলেমা বলতে ইসলামী ধর্মগ্রন্থে পারদর্শী অর্থাৎ পণ্ডিত ও বিদ্বান ব্যক্তিদের বোঝায়। এই ব্যক্তিগণ ইসলামী শিক্ষার জন্য কাজ করেন। 5এর দাগের প্রশ্ন, সিসেরোর মতে শাশ্বত আইন কি? উত্তর, সিসেরোর মতে শাশ্বত আইন হলো প্রাকৃতিক আইনের সঙ্গে মিল রেখে চলে যে সকল যুক্তি এবং যে আইন সার্বজনীন অপরিবর্তনীয়, সেই আইন হলো শাশ্বত আইন। 6এর দাগের প্রশ্ন, অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন কে কবে পাশ করেন? 1935 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মন্ত্রী টমাস ক্রমওয়েল অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন পাশ করেন। কে নিজেকে সুপ্রিম হেড অব দ্য চার্চ বলেছিলেন? ইংল্যান্ডে টিউডর বংশীয় রাজা 7ম হেনরি নিজেকে সুপ্রিম হেড অব দ্য চার্চ বলেছিলেন। 8এর দাগের প্রশ্ন, ম্যান্ডারিন বলতে কী বোঝায়? উত্তর, চীনে তাং বংশের আমলে নতুন এক আমলাতান্ত্রিক ব্যবস্থায় এক ধরনের কর্মচারী নিয়োগ করা হয়। এই কর্মচারীরা ম্যান্ডারিন নামে পরিচিত। 9এর দাগের প্রশ্ন, জাট ও সাওয়ার কি? এই বিষয়টি নিয়ে বিতর্ক আছে। অনেক ঐতিহাসিকগণ মনে করেন সৈন্যবাহিনীতে জাট ছিল পদাতিক এবং সাওয়ার ছিল অশ্বারোহী বাহিনীর সূচক। তারপরের দাগের প্রশ্ন, মুক্তি কাদের বলা হয়? ইকতার প্রাপককে মুক্তি বা ইকতাদার বলা হয়। ইকতা প্রথা কি? সুলতানি শাসকদের আমলে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত শস্য, ভূমি রাজস্ব গ্রহণ করা ও শাসকগণের মধ্যে যে ভাগ করার রীতি হলো ইকতা প্রথা। 12 দাগের প্রশ্ন, স্যাট্রাপ কথাটির অর্থ কী? উত্তর, স্যাট্রাপ শব্দটির অর্থ হলো সাম্রাজ্যের রক্ষাকর্তা। স্যাট্রাপ কি? পারস্যের আকিমেনীয় সাম্রাজ্যের প্রাদেশিক শাসনকর্তাদের স্যাট্রাপ বলা হতো। 14 দাগের প্রশ্ন, হিতবাদ কি? হিতবাদ হলো সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখলাভ। 15 দাগের প্রশ্ন, ওয়াতন জায়গির বলতে কী বোঝো? ওয়াতন জায়গির ছিল হিন্দু রাজপুত রাজাদের রাজ্য মোগল সম্রাটরা নামমাত্র আনুগত্যের বিনিময়ে ফেরত দিত। এই ধরনের ওয়াতন বা জমির রাজস্ব নির্ধারণ করত রাজারা। তনখা জায়গির বলতে কী বোঝো? স্থায়ী জায়গিরদারদের বলা হতো তনখা জায়গির। সম্রাট আকবর নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়ার ব্যবস্থা করেন।
17 দাগের প্রশ্ন, হবসের লেভিয়ান গ্রন্থের, এটা লেভিয়ান গ্রন্থের রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল? উত্তর, ইংল্যান্ডে পিউরিটান জনিত গৃহযুদ্ধে জীবন ও সম্পত্তির ধ্বংস সাধন এবং তার অন্তরের মধ্যে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল তারই ফসল হলো এই গ্রন্থ। 18 দাগের প্রশ্ন, টিউডর বিপ্লব কি? ইংল্যান্ডের টিউডর বংশের রাজা অষ্টম হেনরির মন্ত্রী ক্রমওয়েল চার্চের ক্ষমতা ধ্বংস করে জাতীয় চার্চ প্রতিষ্ঠা ও ক্যাথরিনের বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে রাজার ক্ষমতা বৃদ্ধি করা টিউডর বিপ্লব নামে পরিচিত। টমাস ক্রমওয়েল কে ছিলেন? টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডের টিউডর বংশের একজন মন্ত্রী। তিনি রাজার ক্ষমতা বৃদ্ধিতে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বোঝো? যে রাষ্ট্রে সকল ধর্মের মানুষ মিলেমিশে নিরাপদে বাস করে, কোনো একটি ধর্মকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় না, তাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে। এসএকিউর শেষ প্রশ্ন হলো, শরিয়ত কি? মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের ভিত্তিতে অবশ্য পালনীয় দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত কিছু আইন বিধি হলো শরিয়ত। এবারে বন্ধুরা আমরা পড়বো এবার এমসিকিউ। দেখা যাক আমাদের এমসিকিউগুলো কী আছে। তার আগে আমি তোমাদেরকে বলি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, পারলে তোমরা একটা লাইক করো, প্রয়োজনে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, কারণ তোমাদের নোট অনেক কষ্ট করে আমাকে তৈরি করতে হয়। তাই বন্ধু তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবারে দেখো এমসিকিউ। একে, অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য। অর্থশাস্ত্র গ্রন্থটি বিভক্ত 15টি খণ্ডে। আমির খসরু ঐতিহাসিক ছিলেন সুলতানি যুগে। ফতোয়া ই জাহানদারি গ্রন্থের লেখক হলেন জিয়াউদ্দিন বার্নি। দিল্লির সুলতানির দ্বারা অনুসৃত রাজতন্ত্র হল পারস্যের। সুলতানি যুগের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হল ফতোয়া ই জাহানদারি। থিওক্রাসি শব্দের অর্থ ধর্মাশ্রয়ী বা পুরোহিত তান্ত্রিক রাষ্ট্র। এটা পুরোতান্ত্রিক হয়েছে, এটা হবে পুরোহিততান্ত্রিক রাষ্ট্র। জাহানদারি শব্দের অর্থ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। দারুল হার কথাটির অর্থ হলো বিধর্মীর দেশ। জাকাত ছিল ধর্মীয় ও সেবামূলক কর। সিসেরো ছিলেন রোমান রাজনীতিবিদ। অ্যাক্ট অফ সুপ্রিমেসি ঘোষণা করেন টমাস ক্রমওয়েল। এটা টমাস বললে হবে, টমাস ক্রমওয়েল। জাস্ট তোমাদের অ্যান্সারটা হলো 1534 খ্রিস্টাব্দ, এটা তোমাদের মনে রাখতে হবে। দ্য প্রিন্স গ্রন্থটি রচয়িতা হলেন ম্যাকিয়াভেলি। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন মন্তেস্কু। সিসেরো ছিলেন একজন রাষ্ট্রচিন্তাবিদ এবং আইনজ্ঞ। সপ্তম হেনরি ছিলেন টিউডর বংশের রাজা। নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন সপ্তম হেনরি। আমি ব্র্যাকেটে লিখে রেখেছি, দেখো 1485 রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন সপ্তম হেনরি 1485 খ্রিস্টাব্দে। প্রথম সার্বভৌমত্বের তত্ত্ব প্রচার করেন জাঁ বোঁদা। 20 দাগের প্রশ্ন, আমি রাষ্ট্র কথাটি বলেন চতুর্দশ লুই। 21 দাগের প্রশ্ন, একজন হিতবাদী রাষ্ট্র দার্শনিকের নাম জেমস মিল। 22 দাগের প্রশ্ন, ইকতা প্রথার প্রবর্তক হলেন ইলতুৎমিশ। ম্যান্ডারিন শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ থেকে। মনসব কথাটির অর্থ হলো পদমর্যাদা। মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেন সম্রাট আকবর। ইকতা শব্দের অর্থ হলো এক অংশ। লেভিয়ান গ্রন্থের রচয়িতা হলেন হবস। কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত। অর্থশাস্ত্রের আইনবিধির ভাগ ছিল 4টি। বন্ধুরা এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা লাল বেল আইকনটিকে প্রেস করে দিও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরীক্ষা সবার ভালো হোক, এই কামনা রেখে, শুভ কামনা রেখে ভিডিওটি শেষ করলাম।